আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই হয়তো মার্ক করেছেন যে বিএনপির রাজনীতিতে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে একটা বিরাট পরিবর্তন লক্ষণীয়। আমরা এতদিন যেটা দেখেছি যে বিএনপির যে কোনো ধরনের মিটিং মিছিল বা কোনো রকম বড় বড় আলোচনা বা বিশ্লেষণে বিএনপির বড় বড় নেতারা থাকেন, যেমনটি ডাক্তার মোশাররফ হোসেন, যেমনটি ডক্টর মঈন খান, যেমনটি আরও অন্যান্য নেতা মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, এমন অনেকেই থাকেন। কিন্তু ইদানিংকালে আমরা কি দেখছি বন্ধুরা, আমরা যদি মার্ক করে তাহলে দেখতে পাবো বিএনপির যে কোনো ধরনের আলোচনা বিশ্লেষণ সমালোচনা উক্তি বা প্রেস নিউজ প্রেস রিলিজ সব কিছু দিচ্ছেন শুধুমাত্র সালাউদ্দিন সাহেব। মানুষজন ধরেই নিয়েছে যে বর্তমানে বিএনপির মূল নেতা সালাউদ্দিন সাহেব। আমরা কিন্তু এখন আর মির্জা আব্বাস সাহেবকে দেখি না, এখন আমরা দুদু সাহেবকে দেখি না। এমনকি যমুনাতে গেলেন, সেখানেও শুধুমাত্র সালাউদ্দিন সাহেব, একজন উকিল আর একজন পিএস বোধে গিয়েছিলেন, বাকি নেতারা কেউ যাননি। এর জন্য দুর্মুখরা বলছেন যে এর আগে যখন উনি দেখা করেছিলেন ইউনূস স্যারের সাথে, যমুনায় মিটিং করে বাইরে এসে যে প্রেস রিলিজ দিয়েছিলেন, সেখানে দাঁড়িয়েছিলেন মঈন স্যার, সেখানে দাঁড়িয়েছিলেন ডক্টর মোশাররফ হোসেন, সেখানে ছিলেন আমাদের সালাউদ্দিন সাহেব। সেখানে কি ঘটেছে আপনাদের স্পষ্টত মনে আছে যে কে কথা বলবে, কার আগে কে কি বলবে, বা একজনের মুখ থেকে আরেকজন কথা নিয়ে বলা, এটাও বেশ আলোচনার জন্ম দিয়েছে। তাহলে কি আমরা ধরে নেব যে বিএনপির নেতৃত্বের মধ্যে কোনো রকম ফাটল ধরেছে? পণ্ডিতরা বলছেন এমনই কিছু। মির্জা ফখরুল ইসলাম সাহেব সিঙ্গাপুরে শুয়ে আছেন, সেখান থেকে হয়তো অস্ট্রেলিয়াতে যাবেন মেয়ের বাড়িতে। দেশে ক্রান্তিকাল চলছে, দুদিন পর পর ইউনূস স্যারের সাথে মিটিং হচ্ছে, কে যাচ্ছে? কোনো নেতাকেই তো আমরা দেখছি না। মানুষের মনে যে প্রশ্ন উঠেছে এটাকে একদম ফেলে দেবার মতো নয়, কারণ আপনারা মার্ক করে দেখেছেন মির্জা আব্বাস সাহেব কত কথা বলেছে কদিন আগেও, হঠাৎ করে উনি চুপ হয়ে যাবেন কেন? এটা কি উপর থেকে কোনো নির্দেশ? আমরা যদি ফজলুর রহমান সাহেবের কথা বলি, উনি হঠাৎ করে নাই হয়ে গেছেন কেন? এটাও কি উপর থেকে নির্দেশ? এটা কি এমন ব্যাপার যে ফজলুর রহমান সাহেব বা মির্জা আব্বাস সাহেব কিছু কথাবার্তা বলে সমালোচিত হয়েছেন, যেমনটি দুদু সাহেব হয়েছেন, এগুলো কারণে কি উপর থেকে বলে দেওয়া হয়েছে যে আপনারা চুপচাপ ঘরে বসে থাকেন? কারণ দুদু সাহেবের সেই বয়ান প্রস্রাব করলে এনসিপি বঙ্গোপসাগরে পড়ে যাবে, সেটা নিয়েও প্রচুর আলোচনা হয়েছে। বা ফজলুর রহমান সাহেবের সেই টক শোতে ওই একটি ইয়াং ছেলেকে বলা, এই তুই রাজাকার, এটা নিয়েও আলোচনা হয়েছে। আব্বাস সাহেবের সাথে পিনাকি ভট্টাচার্যর যে গ্যাঞ্জাম, সেটা নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। তাহলে কি আমরা ধরে নেব যে তারেক রহমান সাহেব অনেক ভেবে চিনতে এই সমস্ত নেতাদেরকে ঘরে বসিয়ে রেখেছেন এবং সালাউদ্দিন সাহেবকে ওখানটায় জায়গাটা দিয়েছেন সমস্ত কথা বলবার জন্য? হতে পারে। রাজনৈতিক পণ্ডিতরা বলছেন আফটার অল সালাউদ্দিন সাহেব তো তার আত্মীয় হয়। এনিওয়ে, আমরা সেই দিকে যাচ্ছি না। আমরা এখন বাজারে শুনছি, বাজারে বিএনপিতে কি ভাঙনের সুর চলছে? তা নইলে হঠাৎ করে সেই বড় বড় নেতারা দৃশ্যপট থেকে বাইরে চলে গেলেন, একমাত্র সালাউদ্দিন সাহেবই কথা বলেন। তারেক সাহেব লন্ডন থেকে সেই বক্তৃতা দেওয়ার পর নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি, শুধুমাত্র সালাউদ্দিন সাহেবকে আমরা দেখছি। অনেকেই বলছেন নিজেদের মধ্যে সমস্যা শুরু হয়েছে, বিএনপি বড় একটা দল, বিএনপি সামনে সরকার গঠন করবে এমনটি আশা করছে। সেই সময় যদি এই বড় বড় নেতারা দৃশ্যপটের বাইরে চলে যায়, তাহলে কি নাটক বা সিনেমা জমবে না? যারা বলছেন, যে দুর্মুখরা বলছেন বিএনপিতে ভাঙন ধরেছে, তাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা না জেনে কথা বলবেন না। বিএনপিতে কোনো ভাঙন ধরেনি। বিএনপি একটা নিউ পলিসি অ্যাডাপ্ট করতে যাচ্ছে। তারেক রহমান সাহেব একটা জিনিস বুঝতে পেরেছে, কিছু নেতা এই সমস্ত উলট পালট বক্তব্যের জন্য বিএনপির পপুলারিটি কমে যাচ্ছে। এই জন্য হয়তোবা তারেক রহমান সাহেবের নির্দেশে
তাদেরকে চুপ থাকতে বলা হয়েছে। কিন্তু এখানে আমি একটা কথা তারেক রহমান সাহেবকে বলবো, আপনি নিজেও জানেন আপনার রুট লেভেলের ছেলেপেলেরা যারা বিএনপি করে তারা বেশ বেশ ঝামেলা করছে, চাঁদাবাজি, মারামারি, লুটতরাজ, এদেরকে বন্ধ করবার জন্য আপনি ওখান থেকে বসে থাকলে হবে না। ওখান থেকে আপনি তাদেরকে বরখাস্ত করলে হবে না। ওখান থেকে আপনাকে যেটা করতে হবে, যে এলাকায় যেটা ঘটছে সেই এলাকার যে বড় নেতা তাকে ধরেন, তাকে জিজ্ঞেস করেন বা তাদেরকে হুঙ্কার দিয়ে বলে দিন যে তোমার এলাকায় যদি কোনো চাঁদাবাজি হয় তাহলে তোমাকে বহিষ্কার করব। দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে। মানুষ এটা তো বোঝে। ধরুন চুনারুঘাটে কিছু ছেলে পেলে বিএনপির এগুলো করছে, উল্টাপাল্টা করছে, চাঁদাবাজি করছে। আপনি কি মনে করেন চুনারুঘাটে এলাকায় বা সিলেট এলাকায় যে সবচেয়ে বড় নেতা আছেন ওনাকে না বলে করছেন বা ওনাকে না জানিয়ে করছেন? না, উনি সব জানে। আপনি ওখান থেকে দোষ দিচ্ছেন এই ছেলেদের। এই ছেলেরা প্রশ্রয় পাচ্ছে লোকাল বড় নেতার কাছ থেকে। সেইভাবে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিন। যদি বিএনপিকে আরো উচ্চতায় নিতে চান তাহলে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিন যে এলাকায় চাঁদাবাজি হবে সেই এলাকায় যারা চাঁদাবাজি করবে তারা তো শাস্তি পাবেই, এবং সেই এলাকার যে বড় নেতা, মানে এলাকার প্রেসিডেন্ট হোক, জেনারেল সেক্রেটারি হোক বা এক্স এমপি হোক, সেও শাস্তি পাবে। প্রথম শাস্তিটা আপনি তাকে দিবেন, কারণ আমরা এইটুকুন বুঝি যে তার নির্দেশ ছাড়া এই ছোট ছোট নেতারা এগুলো করতে পারে না, এগুলো করতে পারে না। তার যদি নির্দেশ না থাকে, তার ছত্রছায়া যদি না থাকে, তাহলে ওদের এত বড় সাহস নেই। একটা ইনস্ট্রাকশন আপনার লন্ডন থেকে বসে দিতে হবে, চাঁদাবাজি বন্ধ করো, রাহাজানি বন্ধ করো, লুটতরাজ বন্ধ করো। যখন বিএনপির লোকজন চাঁদাবাজি বন্ধ করবে, রাহাজানি বন্ধ করবে, লুটতরাজ বন্ধ করবে, অটোমেটিক বিএনপি আবার সে আগের জায়গায় চলে আসবে। যত দীর্ঘ হচ্ছে তত চাঁদাবাজি বাড়ছে, তত রাহাজানি বাড়ছে। এর জন্যই তো আপনারা বিএনপিরা চান যে ডিসেম্বরে নির্বাচনটা হোক, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ডিসেম্বরে তো নির্বাচন হচ্ছে না, হচ্ছে জুনে। সুতরাং এই 6 মাসের জন্য আপনি দয়া করে ওখান থেকে বসে আপনার লোকজনদেরকে বলেন সাবধান হয়ে যাও, নইলে কিন্তু দল থেকে বহিষ্কার করে দেবো। সে তুমি প্রেসিডেন্টই হও আর সেক্রেটারি হও, এক কথার উপরে থাকবেন। দেখবেন বিএনপির পপুলারিটি আবার বাড়বে। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খোদা হাফেজ।